আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আনোয়ার হোসেন, পেশায় আমি একজন শিক্ষক। আমি থাকি জেদ্দা, সৌদি আরব। এটা আমার নতুন ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে আমি শুধু পাসপোর্ট সম্পর্কিত সকল বিষয় আপলোড করিব। অর্থাৎ যারা মধ্যপ্রাচ্য তথা সৌদি আরব থাকেন তারা এখান থেকে জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট সম্পর্কিত সমস্ত বিষয়, সমস্ত তথ্য জানতে পারবেন। এই পাসপোর্ট সম্পর্কিত সমস্ত তথ্য এখানে দেওয়া হবে এবং পাশাপাশি জেদ্দা কনসুলেট টিম এবং রিয়াদ এম্বাসির টিম সফরে যাবে। অর্থাৎ জেদ্দার টিম যখন মদিনা অথবা খামিস মুশাইদ এবং অন্যান্য শহর যাবে, অন্যদিকে রিয়াদের টিম যখন দাম্মাম অথবা হাইল অথবা বিভিন্ন প্রভিন্সিতে যাবে, সমস্ত তথ্য এখানে জানিয়ে দেওয়া হবে। কাজে ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমার একটি ফেসবুক পেজও আছে, সেখানে ফলো দিয়ে কাছে থাকবেন। আশা করি পাশে থাকবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। এটা আমার আইডি কার্ড, এটা আমার স্কুল জেদ্দা, এটা আমার বায়োডাটা, এটা আমার ইকামা, এটা আমার পাসপোর্ট। আনোয়ার হোসেন, ভিলেজ পাতিলঝাপ, পোস্ট অফিস পাতিলঝাপ, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। আজ আমি 3টা বিষয় নিয়ে আলোচনা করিব। নাম্বার 1, ই পাসপোর্ট আবেদনের নিয়মাবলী। নাম্বার 2, জন্ম নিবন্ধন যাচাইকরণ। নাম্বার 3, সময়ের মূল্য। ইতিপূর্বে আপনারা যখন এমআরপি বা ডিজিটাল পাসপোর্ট নবায়নের জন্য আসতেন, তখন আপনারা কনসুলেটের পাশের মক্তব থেকে আবেদনের ফর্ম পূরণ করতেন আর পাসপোর্টের ফটোকপি, এই 2টা পেপার নিয়ে ওই দিন ওই লাইনে দাঁড়িয়ে জমা দিতেন। পরবর্তীতে 3 মাস পরে পাসপোর্টটা হয়ে গেলে আবার নিয়ে যেতেন। অর্থাৎ তাহলে একদিন জমা দিলেন আর একদিন নিয়ে গেলেন, 2 দিনই সময় শেষ। কিন্তু ই পাসপোর্টের ক্ষেত্রে আপনি যেদিন আবেদন করবেন সেদিন বায়োমেট্রিক বা ফিঙ্গার দেওয়ার জন্য ডেট পাবেন না। 1 মাস, 1.5 মাস বা 2 মাস পর আপনি ফিঙ্গার দেওয়ার জন্য ডেট পাবেন। একদিন আবেদন করবেন আর একদিন জমা দিবেন আর একদিন নিয়ে যাবেন, 3 দিন সময় লাগবে ই পাসপোর্টের ক্ষেত্রে, যদি আপনার সমস্ত তথ্য সঠিক থাকে। এটা জন্ম নিবন্ধন নাম্বার। এই তথ্যের সাথে ঠিকানা, নাম, পিতার নাম, মাতার নাম হুবহু মিল থাকতে হবে। আমি একটি অনলাইনকৃত জন্ম নিবন্ধন দেখাচ্ছি। এটা অনলাইনকৃত জন্ম নিবন্ধন। বাম দিকে বাংলা আছে, ডান দিকে ইংরেজি নেই। বাম দিকে বাংলা আছে, ডান দিকে ইংরেজি নেই। এটা বাম দিকে বাংলা আছে, ডান দিকে ইংরেজি আছে। বামে বাংলা ঠিক আছে, ডান দিকে ইংরেজি নেই। অর্থাৎ এটা অনলাইন ঠিক হয়ে আছে কিন্তু এটা ভুল আছে, এটাকে সংশোধন করতে হবে। এটা সংশোধন হয়ে গেছে। বাম দিকে বাংলা, ডান দিকে ইংরেজি, সব তথ্যগুলা বামে ডানে সব মিল আছে এবং এই তথ্যগুলা পাসপোর্টের সাথে মিল থাকতে হবে, তবে আবেদন করা যাবে। এই একটা জন্ম নিবন্ধন, বাম দিকে বাংলা, ডান দিকে ইংরেজি, সব তথ্য মিল আছে, ডানে বামে সব মিল আছে এবং এটা অনলাইনকৃত একটি জন্ম নিবন্ধন। এর সাথে পাসপোর্টের সকল তথ্য মিল আছে। ভিলেজ, পোস্ট অফিস, থানা, জেলা, নিজের নাম, পিতার নাম, মাতার নাম, ঠিকানা হুবহু মিল আছে, এটা আবেদন করা যাবে। অথবা জন্ম নিবন্ধনের পরিবর্তে এনআইডি কার্ড তথা জাতীয় পরিচয়পত্র, ভোটার কার্ড বা স্মার্ট কার্ড ব্যবহার করতে পারি। নাম বাংলা ইংরেজি সহ পিতার নাম, মাতার নাম, ঠিকানা হুবহু মিল থাকতে হবে। ডান দিকে এই যে নাম্বার দেখতে পাচ্ছেন 17 ডিজিটের, এটা আপনার জন্ম নিবন্ধন নাম্বার। এই নাম্বার দিয়ে এবং জন্ম তারিখ দিয়ে আপনি চেক করতে পারবেন জন্ম নিবন্ধন সনদ অনলাইন করা আছে কিনা এবং সঠিক বাংলা ইংরেজি সহ আছে কিনা। এটা আমার ফেসবুক পেজ, ই পাসপোর্ট অনলাইন সার্ভিস, সৌদি আরব। এখানে যে সমস্ত সেবাগুলো দেওয়া হয় সেটা হলো ই পাসপোর্ট অনলাইনে আবেদনকরণ, জন্ম নিবন্ধন সংশোধনকরণ, এনআইডি কার্ড বা স্মার্ট কার্ড বা ভোটার কার্ড তৈরি। আমার ইউটিউব চ্যানেলটির নাম ই পাসপোর্ট অনলাইন সার্ভিস। সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের সেবার জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।